এই ভিডিওতে বলবো ইন্দোনেশিয়ায় মোট ৪৬ দিন আমি কোন কোন হোস্টেলে ছিলাম। মাত্র $৩.৫ থেকে শুরু হয়েছিল আমার হোস্টেল কস্ট। বালির কোটার এই হোস্টেলে আমি ৩ বার ছিলাম। এই হোস্টেলের নাম হচ্ছে দ্য হোস্টেল। এই হোস্টেলে সুইমিং পুল, জিম, ট্যাটু পার্লার, বার, গেস্টদের জন্য কিচেন সবকিছু রয়েছে। প্রতি রাতে এখানে ডিনার ফ্রি এবং এই হোস্টেলে যারা কামনেস পছন্দ করেন তাদের জন্য না, কারণ এখানে লেট নাইট পর্যন্ত মিউজিক এবং উইকেন্ডে ফ্রি কনসার্ট হয়। অনেক হ্যাপেনিং একটা প্লেস এখানে। আমি এখানে ফিমেল ডমে ছিলাম $৫। আপনারা চাইলে মিক্সড ডম বা প্রাইভেট রুমও নিতে পারেন। বালির নোসা পেইন্টাতে ছিলাম এই হোস্টেলে মাত্র $৩.৫। এই হোস্টেলটা অনেক কাম ছিল এবং পোর্ট থেকে খুবই কাছে ছিল। তবে এখানে কিচেনের কোনো সুবিধা ছিল না। আমি এই হোস্টেলে ছিলাম মাত্র ৩ দিন। ৩ দিনেই আমি নুসা পেইন্টা আইল্যান্ড কভার করে ফেলেছিলাম। এই হোস্টেলে মিক্সড এবং ফিমেল ডম দুটি রয়েছে এবং প্রাইভেট রুমও রয়েছে। আমার ফোন হারানোর পর বালির কোটার আমি এই হোস্টেলে ছিলাম প্রায় ২৫ দিন। ওদের ২টা শাখা আছে। একটা হচ্ছে লেগিয়ানে এবং আরেকটা হচ্ছে সেমিয়াংকে। আমি দুটাতেই ছিলাম। এই হোস্টেলে থাকার আরেকটা রিজন হচ্ছে এখানে কিচেন ছিল এবং আমার ফেভারিট যে এই হোস্টেলে ছিল। ওদের ২টা শাখাতে প্রাইস সেম ছিল $৫, তবে আগে থেকে বুক করলে $৪ও কমে পাবেন। এই শাখায় ওদের সুইমিং পুল ছিল কিন্তু কিচেন ছিল না এবং খুব এক্সপেন্সিভ এরিয়া ছিল। এর জন্য আমি মাত্র এখানে ২ দিন ছিলাম। লম্বকের গিলিটি আইল্যান্ডে আগে থেকে প্রি বুক না করায় ম্যাড মাঙ্কি হোস্টেলে প্রায় $১৩ দিয়েছিলাম এক রাত। এরপরে আমরা হোস্টেল চেঞ্জ করে বিচ বাম হোস্টেলে উঠি, যা অ্যাপ্রোমিক্স $10 মতো নেয়। তবে প্রি বুক করে গেলে এই সেম হোস্টেল আপনারা $৫ পাবেন। এই হোস্টেলটা ছিল অনেক হ্যাপেনিং এবং উইকেন্ডে একদিন ফ্রি ডিনার ছিল এই হোস্টেলে। তাছাড়া প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম হতো। এই লম্বকের কোটায় ছিলাম টাটা সার্ফ হোস্টেলে মাত্র $৫ এবং এই হোস্টেলটা অনেক কাছে টাউন থেকে ২ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এই হোস্টেলে একটা সুইমিং পুলও ছিল বাট কিচেন ছিল না।